নমস্কার। ঠাকুরের বাণী ইউটিউব চ্যানেলের সকল ভক্ত, দর্শক ও শ্রোতাবৃন্দদের জানাই সাদর সুস্বাগতম। ঠাকুরের ক্যান্সার, তখন খুব ভুগছেন হরি মহারাজ। কি হয়েছে না, আপনি জিজ্ঞেস করছেন আজ কেমন আছেন, তো উনি বলছেন বড় কষ্ট, খেতে পারি না, এখানে কষ্ট হয়। কি ওনার মনে হয়েছে, ইয়াং ছেলে হরি তখন বলছেন, না আমি তো দেখছি আপনি মহা আনন্দে আছেন। ঠাকুর বলছেন যে ও শালা আমাকে ধরে নিয়েছে। এখন দিস এ ভেরি স্ট্রেঞ্জ থিং টু সে, টার্মিনাল ক্যান্সার পেশেন্ট, আর আমাকে ডাক্তার বললো যে থ্রোট ক্যান্সার খুব বাজে ক্যান্সার, একটা খুব কষ্ট হয়। তাতে উনি কি করে বলতে পারছেন যে আমি আনন্দে আছি, মহা আনন্দে? নট দ্যাট হি ইজ প্রিটেন্ডিং, যে কষ্ট হচ্ছে না তা নয়, গলায় টিউমার নেই তা নয়। অ্যাট দ্য সেম টাইম হাউ ইজ ইট ট্রু দ্যাট আমি মহা আনন্দে আছি? ইন এ বেদান্তিক সেন্স, যে আমি চৈতন্য, যেটা নির্বিকার, নিরন্তর, দ্রষ্টা, চৈতন্যে কোনো টিউমার নেই, চৈতন্যে কিন্তু কোনো কষ্ট নেই, যে তার সেই কষ্টটার দ্রষ্টা। এটুকু আমরা জানি, কিন্তু এর পরে যেটা, এটা অফেন ইট ইজ নট রেড অর রিপিটেড। হরি মহারাজ আবার গিয়ে জিজ্ঞেস করলেন ঠাকুরকে আরেকটু প্রিসাইসলি, জিজ্ঞেস করছেন প্রশ্নটা, এইসব যে হচ্ছে এগুলো আপনার অনুভব হয়? এই ভাষায় জিজ্ঞেস করছে, এইসব যে হচ্ছে আপনার, এগুলো আপনার অনুভব হয়? এবার ঠাকুরের আনসার ইজ এ মাস্টারপিস। ঠাকুর বলছেন, ওগো এসব তোমার কি কথা গো, শরীর কখনো সাধু হয়, মনই সাধু হয়। such a beautiful answer। বলছেন তার মানে এই যে আমাদের যত, শুধু অদ্বৈত বেদান্ত নয়, সে যোগ সাধনায় হোক, ভক্তিতে হোক, যে কোনো সাধনার পথে বলছেন ওই মনকে সাধু করে নেওয়া নিয়ে কথা। আত্মা নিজ আনন্দে ঠিক আছে, শরীর তার গতিতে যাবে। এবার মন যদি ভাবে আমি শরীর, তখন কষ্ট পাবে। এবার মনকে সাধু করে নেওয়া মানে একটা তার কম্পোনেন্ট হচ্ছে এই জ্ঞানের কম্পোনেন্ট, যে আমি শরীর নয়, আমি মনও নয়, এই চিন্তাটা মনের মধ্যেই থাকবে। তাতে হয় কি, ফ্রিডম, স্ট্রেংথ, রিলিজ কামস ইন দ্য মাইন্ড। তখন আমরাও বলতে পারবো কষ্টের মধ্যেও যে আমি ঠিক আছি। মহাপুরুষ মহারাজ এইখানে মঠে, এই কতবার এগুলো ডেমনস্ট্রেটেড হয়েছে এখানে মঠে, মহাপুরুষ মহারাজের সারা রাত অ্যাজমাতে ঘুমোতে পারেননি। তারপর দিন সকালবেলা সাধুরা প্রণাম করতে গেছেন, উনি তখন প্রেসিডেন্ট মঠের, খবর ছড়িয়ে গেছে মহারাজের সারা রাত কষ্ট হয়েছে। একজন জিজ্ঞেস করছেন যে আপনি কেমন আছেন? ভালো ভালো, খুব ভালো। আমরা তো শুনলাম আপনার অ্যাজমা সারা রাত ধরে। ও তুমি শরীর বলছো? না একেবারেই ভালো নয়, একেবারেই ভালো নয় বলছেন। তো এই যে দিস অ্যাবিলিটি, যে মনকে সাধু করে নেওয়া, আমার মাই আইডেন্টিটি ইজ অ্যাবসলিউটলি ক্লিয়ার, আমি হচ্ছি সেই চৈতন্য। এই মন আছে, শরীর আছে, এগুলো আমার দৃশ্য, these are objects for me. This is one powerful way of spiritualizing the mind. এটা এখনই আমরা দেখে করতে পারি। এটা হচ্ছে এই মানে শক্তির বাণী। এতে কি হয়, এতে আমরা নিজে প্রথমেই আমাদের সত্তার যে আমি অনন্ত, এটা বুঝতে পারি। শরীরে there's a beginning and an end। মন ক্রমশ পরিবর্তনশীল। ছোটবেলায় মন একরকম ছিল, এখন আরেক রকম, আমার পরবর্তীকাল 10-20 বছর পরে কেমন থাকবে কে জানে। কিন্তু আমি পরিবর্তনশীল নই। আমি ছোটবেলায় যা ছিলাম, জন্মের আগেও যা ছিলাম, এখন মনে থাকুক আর নাই থাকুক, এখনো তাই, পরবর্তীকালেও একই থাকবো। লজিক্যালি রিজন শোজ দ্যাট আই অ্যাম দিস কনস্ট্যান্ট লাইট, দিস কনস্ট্যান্ট কনসিয়াসনেস। এতে মৃত্যুর ভয় লাঘব হয়ে যাবে, কমে যাবে। এতে যে শরীর আর মনের আমাদের উপর যে আধিপত্য, সেটা কমে যাবে, শিথিল হয়ে যাবে। শঙ্করাচার্য বলছেন বেদান্ত কি করে, তার মধ্যে একটা বলছেন শিথিল করে দেয়, সংসারের যে বন্ধন সেটা শিথিল করে দেয়। ইউ ফিল দিস ফ্রিডম ইন ইয়োর সেলফ। এই বল পাই আমরা। স্বামীজির এই বাণী এগেইন এন্ড এগেইন, এর পেছনে একটা খুব সুন্দর স্বামী বুধানন্দজির অ্যানালিসিস আছে। ওদের ছোট্ট দারুণ বই আছে, ঠাকুরের নরেনের ঠাকুর, মানে স্পার্কলিং লিটল বুক, এসের মতন এই ছোটি বই। তার মধ্যে খুব সুন্দর উনি ব্যাখ্যা করছেন, বলছেন এই যে জ্ঞানের, এটার কি লাভ হয়, এটার থেকে যে প্রেম হয়, এটা ঠাকুরের ডেমনস্ট্রেশনের দিন দেখাচ্ছেন। বলছেন প্রথম তো দেখি আমরা ঠাকুরকে, তিনি তার প্রচন্ড ব্যাকুলতা, সেই ভালোবাসাটা, ইট ইজ ইন দ্য ফর্ম অফ আ ট্রেমেন্ডাস ডিজায়ার টু সি গড। আমরা সব পড়েছি যে এই ঠিক গঙ্গার উল্টো দিকে তিনি মা মা করে ক্রন্দন করে, আরেকদিন চলে গেল মা, তোর দর্শন পেলাম না, এই করে করে তিনি মার দর্শন হলো, তাতেও তিনি ক্ষান্ত হলেন না। তারপরে হচ্ছে সেই একের পর এক
কখনো বৈষ্ণব ভাবে, কখনো তান্ত্রিক ভাবে, কখনো সে ইসলাম সাধনা, খ্রিস্টান সাধনা, নির্বিকল্প সমাধি অব্দি পৌঁছলেন অদ্বৈত বেদান্তের শিক্ষা তোতাপুরী মহারাজের কাছ থেকে শিখে। তো মনে হবে যে তখন তাহলে শান্ত হবেন, এবার তো শেষ কথা তো হয়ে গেল। তাও শান্ত হচ্ছেন না। বুধানন্দজি মহারাজ দেখাচ্ছেন এবার সেই ভালোবাসাটা মোড় ফিরে গিয়ে মানুষের দিকে গেল। যে ঠাকুর এবার পৌঁছে গেছেন, সেই উনি বলতেন বাড়ির ছাদে অব্দি উঠে যেতে হয় নীতি নীতি করে। ছাদে উঠে গিয়ে দেখে যে ইট কাঠ সুটকি দিয়ে ছাদটা তৈরি, এবার ফিরে দেখে যে বাড়িটা ছেড়ে এসেছি সেটাও সেই। যে মার দর্শন হলো, ভগবানের অনুভূতি বিভিন্ন ভাবে হলো, আর নির্বিকল্প সমাধিতে pure consciousness transcending time and space, realizing that I am that, সব হয়ে গেল। But now he turns around and sees এই জগৎটা, এই মানুষগুলো, এই জীব, এ তো সেই মা, মাই সব হয়েছে। এবার তার ভালোবাসা সেই যে যেটা যে রেশে উনি নির্বিকল্প সমাধি অব্দি উঠে গেছিলেন, সেম লাভ নাও টার্নস অ্যারাউন্ড টুয়ার্ডস হিউম্যানিটি। সেখানে বুধানন্দজি মহারাজ খুব অদ্ভুত অ্যানালিসিস করছেন যে সবসময় আমরা দেখি ঠাকুরের নরেনের প্রতি একটা অসম ভালোবাসা, আনইকুয়াল। লোকেও বলছে ঠাকুরকে আমরা কি বাণী ভেসে এসেছি, সবসময় নরেন নরেন করছেন আপনি। সেখানে বুধানন্দজি মহারাজ অ্যানালিসিস করছেন ওনার যে সেম সাইটেডনেস, সমদৃষ্টি আমাদের সবাইকার প্রতি, ওই সমদৃষ্টির জন্য তার অসম ভালোবাসা নরেনের জন্য। কেন? উনি জানেন এই যে বাহক হবে আমার যে সাধনার যে নির্যাস, এটা সারা পৃথিবীতে আমার ছেলে মেয়েরা আছে, সবাইকে জন্ম এখন থেকে শত শত বছর ধরে ছড়িয়ে দেবে, এই হচ্ছে তার বাহক। হ্যাঁ, বলছেন সে এই দলের লোক নয় যে আম খেয়ে মুখ মুছে নেবে। নরেন সেই দলের লোক নয়। নরেন হচ্ছে সেই দলের লোক যে সেই দুই বন্ধু লাফ দিয়ে চলে গেছে প্রাচীরের ওপারে, সে তৃতীয় যে ওপরে উঠে দেখছে একটা আনন্দের মেলা, আমি লাভ দেবো কিনা, না তাহলে এই যে গরিব মানুষ কষ্ট পাচ্ছে তারা এই সংবাদ পাবে না, আবার ফিরে আসছেন সেখান থেকে। নরেন সেই দলের লোক, তাই জন্য ওনার বিশেষ স্পেশাল লাভ ফর নরেন, বিকজ হি হ্যাজ ইকুয়াল লাভ ফর অল অফ আস। কি সুন্দর অ্যানালিসিস সেখানে। এবার তারপরে দেখাচ্ছেন নরেনকে সেই অদ্বৈত অনুভূতি অব্দি পৌঁছে দিচ্ছেন, আবার ওদিকে উল্টো দিকে কালী মানাচ্ছেন। যে নরেন কালী মেনেছে, তার কি আনন্দ, বিকজ শুধু অদ্বৈত অনুভূতি নয়, অদ্বৈত অনুভূতি হলে নরেন বলছেন যে এটা খুব ভালো হলো, এইভাবেই থাকবো, এবার মাঝে মাঝে এসে একটু খেয়ে নেবো, তারপর আবার নির্বিকল্প সমাধি থাকবো। ঠাকুর ধমক দিচ্ছেন, বলছেন যে আমি তোর কাছে এটা, আই ডিড নট এক্সপেক্ট দিস অফ ইউ, তুমি একটা you'll be like a great banyan tree under which thousands of people for centuries to come will find shelter. তো নরেন যখন কালী মেনেছেন, তার the implicit thing is now নরেন recognizes ঠাকুরের মতন সেই চৈতন্য, যেই যাকে আমি নির্বিকল্প সমাধিতে পেয়েছি, আমার আসল স্বরূপ, তারা আবার এই অনন্ত এই রূপে আছে। এইখানে চৈতন্য অনন্ত হয়ে গেল। অনন্ত এখানে মানে একটা শাস্ত্রীয় ভাষায় বলে বস্তু পরিচ্ছেদ শূন্য। এটা কটামটো ভাষা, কিন্তু এটা খুব ইন্টারেস্টিং কনসেপ্ট। বস্তু পরিচ্ছেদ মানে যে একটা বস্তু শুধু ওইটাই, ইটস ডিফারেন্ট ফ্রম এভরিথিং এলস। ঘড়ি মানে শুধু ঘড়িটা মানে টেবিল নয়, টেবিল মানে এটা টেবিলটা মানে মাইক নয়। টেবিল ইজ ডিফারেন্ট ফ্রম মাইক অ্যান্ড ঘড়ি, আর মাইক ইজ ডিফারেন্ট ফ্রম ঘড়ি অ্যান্ড টেবিল অ্যান্ড এভরিথিং এলস। ইচ অবজেক্ট ইজ আইডেন্টিক্যাল টু ইটসেলফ অ্যান্ড ডিফারেন্ট ফ্রম এভরিথিং এলস। এটাকে বলে বস্তু পরিচ্ছেদ, অবজেক্ট লিমিটেশন। Everything in the universe has this. This is what we call identity. আমি আর আমার থেকে বাকি সব আলাদা। এবার যদি এটা একটা লিমিটেশন কেন? তার মানে এটা ওই অবজেক্টটা ইটস ভেরি পুয়ার, ইটস অনলি দ্যাট, আর কিছু হতে পারছে না, সবকিছুর থেকে আলাদা হয়ে গেল। এবার যদি বস্তু পরিচ্ছেদ না থাকে, এটা পণ্ডিতদের ভাষায়, বস্তু পরিচ্ছেদ না থাকে, তাহলে what will happen to that object? That means nothing will be separate from it. If there is some object, some reality যার বস্তু পরিচ্ছেদ নেই, it means that nothing is separate from that reality. এবার নরেন দেখছেন যেটা ঠাকুর দেখেছিলেন, এই যে আমি চৈতন্য, আমাদের সবাইকার মধ্যে যে চৈতন্য, এই চৈতন্য আমি, এইটাই কিন্তু এই জগৎ সংসার রূপে দেখা দিচ্ছে। এখানে যে মায়ের কথা আমরা সঙ্গে সঙ্গে মনে পড়ে যে কেউ পর নয়, সবাই জগৎটা তোমার আপন করে নিতে শেখো, কেউ পর নয়। লিটারালি ইটস এ ডিপ ফিলসফি। There is no second reality apart from you. এটার গভীর তত্ত্ব।
আমি চেতন, আমি শরীর নই, মন নই, এক চৈতন্য, নির্বিকার, নিরাকার, সেই সাক্ষী, সে অসঙ্গ, সে হচ্ছে সমহ, তার কোনো তার ক্ষয় নেই, অব্যয়। এটা বোঝা ডিফিকাল্ট নয়, ইটস নট ডিফিকাল্ট, উই ক্যান অ্যাটলিস্ট ইন্টেলেকচুয়ালি গ্রাস্প ইট। কিন্তু এই চৈতন্যই এই সর্বরূপে দেখা দিচ্ছে, বস্তু পরিচ্ছেদ সরিয়ে দেওয়া হলো। তার মানে যেটা এতক্ষণ আমরা বলতাম অবজেক্ট, এতক্ষণ বলছিলাম বিষয়, এতক্ষণ বলছিলাম জড়, সেইটাকে আবার দেখছি সেটা তো একই চৈতন্য। আমি এই রূপে, যেমন স্বপ্নতে আমি যাকে দেখি আর যা দেখি সেটা আমি তো এই রূপে সামনে এসেছি। তো এক্স্যাক্টলি লাইক দ্যাট অদ্বৈত বেদান্ত এবার বলছে এক স্টেপ এগিয়ে গিয়ে যে দেখো, যে চৈতন্যকে তুমি খুঁজে পেলে, আমি শরীর নই, মন নই, আমি সেই চৈতন্য এক দ্রষ্টা, আমি নির্বিকার, নিরন্তর, অব্যয়, সম, অসঙ্গ, সেই চৈতন্য এবার তোমার সামনে জগৎ রূপে ভাসমান। এখানে একটা জিনিসও তোমার থেকে আলাদা নয়, এটা আলাদা বস্তু নয়, তুমিই সেই বস্তু যে এই অনন্ত রূপে দেখা দিচ্ছে। এই অনন্ত চৈতন্যকে বলে ব্রহ্ম। বেদান্ততে যখন বলে অহম ব্রহ্মাস্মি, এটার এই মানে যে আমি সবকিছুই আমি। বিরোধী মহারাজ অষ্টাবক্র থেকে বলতেন মাঝে মাঝে, এই জগৎ সংসার, শরীর মন সহ, the entire universe along with the body and mind is presented to me at once, either I am all of it or none of it. এই সারা বিশ্ব সংসার, এই শরীর, মন অবধি, যেটাকে আমরা বস্তু জড় বলছি, বিষয় বলছি, একসঙ্গে আমার চৈতন্যতে প্রতিফলিত হচ্ছে। অতএব এই সমষ্টিটাই আমি, অথবা কোনোটাই আমি নয়, বোথ আর ফাইন। আজকে ট্রেনিং সেন্টারে আলোচনা হচ্ছিল, স্বামী বিবেকানন্দ বলছেন যে জ্ঞান, ট্রু জ্ঞান, বলছেন টু সি দ্য ডিফারেন্স বিটুইন আওয়ারসেলভস and utter difference between ourselves and all matter, and to separate ourselves from all matter and from the belief in the reality of matter. দুটো জিনিস বলছেন, যেটা বিষয়, যেটা অবজেক্ট, তার থেকে আমরা আলাদা, প্রথম স্টেপ জানা। দ্বিতীয় জানা, ওই অবজেক্ট আলাদা, রিয়ালিটি কিছু নয়, তার মানে আমি সেই রূপে আছি। দ্য হোল অফ অদ্বৈত বেদান্ত, এই একটা সেন্টেন্স, এটা মিসেস ওয়াল্ডো আমেরিকাতে তিনি লিখে রেখেছিলেন নিজের নোটবুকে। আর সেটা স্বামী শারদানন্দজি পরে গিয়ে ওই নোটবুকটা পেয়ে ওটা থেকে কপি করে ওটা এখন পাবলিশড হয়েছে, 8 ভলিউমে আমরা পাই এই সেন্টেন্সটা, একটা সেন্টেন্সে। হোয়াট ইজ ট্রু নলেজ? টু সেপারেট আওয়ারসেলভস ফ্রম অল ম্যাটার and from all belief in the reality of matter. স্বামী ব্রহ্মানন্দ এক জায়গায় বলছেন, ক্যান ইউ শো মি দ্য ডিফারেন্স? আমাকে দেখাতে পারো জড় আর চেতনের মধ্যে ডিভিশনটা দেখাতে পারো? দ্যাট মিনস রিয়েলি দেয়ার ইজ নো ডিভিশন। বেদান্ততে এটা হচ্ছে একটা গূঢ় রহস্য। প্রথমে আমরা উই স্টেপ ব্যাক ফ্রম অবজেক্ট, ফ্রম দ্য বডি। আমি শরীর নই, মন নই, প্রাণ নই, বুদ্ধি নই, আমি শুদ্ধ চৈতন্য। উই সেপারেশন। আমি রিসেন্টলি আই ওয়াজ গিভিং আ টক অশোকা ইউনিভার্সিটিতে, দিল্লির কাছে, দর্শনের ছাত্রছাত্রীদের। তো সেখানে আমি এইসব কথা বলেছি। তো আমাকে ইন্ট্রোডিউস করার সময় দার্শনিক অরিন্দম চক্রবর্তী সেখানে বলছেন, উনি মজা করে একটু ঘুরিয়ে বলেন কথাটা, বলছেন এই মহারাজ যিনি এসছেন, হি রিপ্রেজেন্টস স্বামী বিবেকানন্দ। ইট ইজ স্ট্রেঞ্জ that Vivekananda, who is a teacher of non-duality, একত্ব, অদ্বৈতের তিনি মাস্টার, তার নাম কিন্তু হচ্ছে দ্বৈত, মানে বিবেক, আলাদা করা। তিনি এক দেখাতে চাইছেন, তার নামের মধ্যে কিন্তু আলাদা করা আছে। কেমন? বিবেক মানে বিবিচ পৃথক কারণের, দুটোকে আলাদা। তার স্তোত্রতেই আছে, অনিত্য দৃশ্যেষু বিবিচ্য নিত্যম। তো এই আলাদা করা হচ্ছে ফার্স্ট স্টেপ ইন অদ্বৈত বেদান্ত। স্বামী বিবেকানন্দ নিজেই বলছেন, to see our difference from all matter, and also to utterly reject any belief in the reality of matter. So the moment we reject the belief in the reality of matter, it means this consciousness itself is appearing as this universe. Recently, এর সঙ্গে সায়েন্সের কি রিলেশন? রিসেন্টলি একটা বই দেখলাম, পুটিং আওয়ারসেলভস ব্যাক ইনটু দ্য ইকুয়েশন। একজন সায়েন্স জার্নালিস্ট আমেরিকায় লিখেছেন, বলছেন আমি গত 30 বছর ধরে আই এম গোয়িং টু ফিজিক্স কনফারেন্সেস অ্যাক্রস দ্য ইউনাইটেড স্টেটস, অ্যাক্রস ইউরোপ, অ্যান্ড আই হ্যাভ নোটিসড আ ভেরি ইন্টারেস্টিং ফেনোমেনন। এই গত 30 বছরে হচ্ছে, ফর দ্য ফার্স্ট টাইম আই সি ইন ফিজিক্স কনফারেন্সেস আ ভেরি স্ট্রেঞ্জ থিং, পিপল আর টকিং অ্যাবাউট কনসিয়াসনেস। চৈতন্য, কনসিয়াসনেস তো ফিজিক্সের টপিক নয়, এটা ব্রেন সায়েন্টিস্টরা কথা বলতে পারে, ডাক্তাররা কথা বলতে পারে।
how is it coming into the fundamental questions about the reality of the universe? স্যার রজার পেনরোজ বলছেন যে এই আমাদের গ্র্যান্ড ইউনিফাইড থিওরি এটা একটা হচ্ছে না, একটা মিসিং লিঙ্ক ইজ দেয়ার, আর এদিকে হার্ড প্রবলেম অফ কনসিয়াসনেস, পারহ্যাপস দে আর দ্য সেম প্রবলেম। যে the mystery of consciousness and the mystery of what matter is, maybe it is the same answer, maybe উনি বলছেন। So the direction in which science is proceeding and seems to be very disparate branches of science, কোথায় consciousness studies, neuroscience এর কথা, কোথায় particle physics আর quantum mechanics এর কথা, অথচ the discussion seem to be converging। এই হচ্ছে অদ্বৈত বেদান্তের অদ্ভুত সেই প্রাচীন যুগে তত্ত্বমসি, তুমি সেই, আহম ব্রহ্মাস্মি, আই অ্যাম ব্রহ্মন, দিস নন ডুয়াল কনক্লুশন। আমি ভেবে দেখি যে দেখুন দর্শনের তিনটে মস্ত বড় প্রশ্ন, দ্য গ্রেটেস্ট কোয়েশ্চেন্স অফ ফিলসফি। হোয়াট ইজ রিয়েল? A branch of philosophy which investigates this is called metaphysics. How do we know anything? The branch of philosophy which investigates it is called epistemology. আর জীবনের কোনো উদ্দেশ্য আছে কিনা, ভ্যালু আছে কিনা, হোয়াট ইজ দ্য পয়েন্ট অফ লাইফ, জীবনে কি জন্য, পারপাস অফ লাইফ, এটা আছে দ্য সায়েন্স অফ ভ্যালুজ। এটা আরেকটা ব্রাঞ্চ অফ ফিলসফি, একটা নতুন নাম আছে অ্যাক্সিওলজি বলে। তো মেটাফিজিক্স আর কি অন্টোলজি একটা নাম, অন্টোলজি, এপিস্টেমোলজি, অ্যাক্সিওলজি। হোয়াট ইজ রিয়েল, হাউ ডু ইউ নো, অ্যান্ড হোয়াট ইজ দ্য পয়েন্ট অফ ইট অল, ভ্যালু কি জীবনের। And look at now the answer from Vedanta. Sat, Chit, Ananda. What is reality? How is anything, any real object existing? Advaita Vedanta bolche ek shabde answer, being itself, existence itself. How is knowledge possible? ওই চৈতন্য, যেটা কেন উপনিষদে প্রশ্ন করেছিল, কিসের দ্বারা আমরা দেখছি, শুনছি, ভাবছি, কোন দেবতা আলোকিত করছে আমাদের সব অনুভবকে? চিত, answer is চিত, pure consciousness. And what's the point of life? জীবনের উদ্দেশ্য কি, ভালো মন্দের পার্থক্য কি, what is the goal of life, what can we get? আনন্দ বলছেন। And Vedanta goes further, not only Sat, Chit, Ananda, you can dispute this, but these are grand and clear answers. Sat, Chit, Ananda, Vedanta goes further and says all three are the same, they are one. যেটাই সৎ, সেটাই চিত, সেটাই আনন্দ। And the grand conclusion of Vedanta এর উপরে যাচ্ছে, see the boldness of it, and then Vedanta says এই সচ্চিদানন্দ which is one, it is you, তুমি সেটা, একমেবাদ্বিতীয়ম, সেই তত্ত্বমসি, তুমি সেই বস্তু। দেখুন এখানে what Vedanta is doing, it is bringing together ব্রহ্মের যে অনন্ত, ব্রহ্ম যে অনন্ত, আর আমাদের যে আত্মা, আমি, আমার যে একদম we are absolutely certain, ডেকার্ট যে বলছেন আমি আছি, এটা তো একদম সন্দেহের বাইরে, the only thing we are certain about is our own existence. Vedanta, Advaita brings together the infinitude, ananta, of God, of Brahman, and the absolute certainty of the Atman. Ar bolchen Atman or Brahman are one and the same. It establishes an absolutely certain infinity. যেটা কি, সেটা আমি। এই বাণী বুধানন্দজি মহারাজ বলছেন, মানুষের প্রতি প্রেম, তার বাহক হলেন বিবেকানন্দ, যাকে নির্বিকল্প সমাধি আর কালী মানিয়ে নিয়েছেন। এবার বিবেকানন্দর বাণী, এই যে এতক্ষণ বলে আসছি, এই বাণী বুধানন্দজি মহারাজ বলছেন কি বাণী, যে এই জীবনের প্রত্যেক সমস্যার আনসার এখানে আছে, তোমার নিজের স্বরূপ, তুমি যেটা অলরেডি ইউ আর দ্যাট। সেই যে ধোপা শেষে গল্পতে কি হলো, হিরেটাকে নিয়ে গেল যে ডায়মন্ড মার্চেন্ট, তার কাছে গিয়ে সে দেখে বললো এইরকম হিরে আমি জীবনে দেখিনি, তোমাকে কোটি টাকা দিচ্ছি, তুমি আমায় এই হিরেটা বিক্রি করো। সেই কোটি টাকা পেয়ে তার সব অভাব পূর্ণ হয়ে গেল, যে তার কোনো আর অভাব রইল না সেই ধোপার। আমাদেরও ঠিক তেমন, শ্রী রামকৃষ্ণ তিনি বাণী রূপে স্বামী বিবেকানন্দের মাধ্যমে আমাদের কাছে এসেছেন। স্বামী বিবেকানন্দ হচ্ছে সেই ডায়মন্ড মার্চেন্ট, আমাদের পরিচয় করিয়ে দিচ্ছেন প্রত্যেকের কাছে। বুধানন্দজি মহারাজ খুব সুন্দর করে বলছেন, বাণী পৌঁছে দিচ্ছেন আমাদের বোধের দোয়ারে, so the doors of our understanding, in simple language, in powerful language. হরি মহারাজ বলছেন স্বামীজির বাণী কি বাণী, যে একদম ডিপ্রেসড মানুষ বসে পড়েছে, সেও শুনলে তার সঞ্জীবনী শক্তি, সে দাঁড়িয়ে উঠছে। দিস পাওয়ার, বুধানন্দজি মহারাজ সুন্দরভাবে বলছেন, এই হচ্ছে প্রেমের চাতুরী।
তিনি আমাদের ভালোবাসেন, সেই ভালোবাসা কি করে আমাদের ভালোবাসছেন? বিবেকানন্দের মাধ্যমে, বাণী রূপে, এই বাণী রূপে, বেদান্তের বাণী রূপে। আর এই সহজ সহজ একদম বোধগম্য, ভেরি ইজি, ডাইরেক্ট অ্যান্ড পাওয়ারফুল। এটা থিওরি নয়, এটা তাদের অনুভবের ব্যাপার, আর আমাদেরও অনুভবের ব্যাপার। তারা দেখিয়ে দিচ্ছে, প্রত্যেক মুহূর্তে এটা অনুভব করছি আমরা। হিরে তো সে ধোপার কাছে ছিলই, we just need to appreciate it. So the appreciation of what is already ours, চিরকালের জন্য আমাদের, সেটা আমাদেরই স্বরূপ, আপনার স্বরূপ, আমার স্বরূপ, এইটাই বিবেকানন্দ পরিচয় করে দিচ্ছেন আমাদের। আর দেখাচ্ছেন এই আশা, যে যেখানে থাকুক, যার যে বলছেন অধিকারী ভেদের সেই গর্জন ভেঙে দিয়ে বলছেন সবাইকার অধিকার আছে। চৈতন্য, we are all that same consciousness, কেন অধিকার হবে না? প্রত্যেকের অধিকার আছে, and প্রত্যেকের সলিউশন আছে to the problems of their life. There is infinite mine of strength in this limitless consciousness which we are. এই যে সৎ, এই যে চিৎ, এই যে আনন্দ, এই সমানার্থক শব্দ, অনন্ত, ব্রহ্ম, পূর্ণ, আনন্দ, ভূমা, এই কত শব্দ যে আছে আমাদের উপনিষদে। ওই এক বস্তুকে বারবার উপনিষদ বলছেন, স্বামীজি বলছেন, এইটা তুমি, এই স্বরূপ চিনিয়ে দেওয়া, এই ঠাকুরের ভালোবাসা। আর এই ঠাকুরের যে প্রেম, এই দার্শনিক যার কথা বললাম, অরিন্দম চক্রবর্তী, তিনি নাম দিয়েছেন এটা শ্রীরামকৃষ্ণের প্রেমাদ্বৈত। এটা প্রেমাদ্বৈত, এই অদ্বৈতর প্র্যাকটিক্যাল রূপ হচ্ছে ভালোবাসা। তার ভালোবাসাতে আমরা এই বাণী পাচ্ছি, এটাতে আমরা জেগে উঠছি, বুঝছি আচ্ছা আমার স্বরূপ এইরকম, তাতে আমাদের মধ্যেও সেই প্রেমের সঞ্চার হচ্ছে। এই হচ্ছে ঠাকুরের প্রেমাদ্বৈত। আমি সময়ও পূর্ণ হয়ে গেছে, আমি ঠাকুরমা স্বামীজির কাছে প্রার্থনা করি যে তাদের আশীর্বাদে, শরৎচন্দ্র লিখছেন, শুভ বেলুড় মন্দির সন্নিহিতম, এই শুভ বেলুড় মন্দিরে বিশেষভাবে প্রতিষ্ঠা করে গেলেন স্বামী বিবেকানন্দ। কে? শিব মোক্ষ ধনেশ্বরম আদি গুরুম, যিনি আদি গুরু, ঈশ্বর। কি দেবেন তিনি? তার যে ওয়েলথ ইজ মোক্ষ, মুক্তি দেবেন। তিনি বসে আছেন নিজের শিষ্য প্রশিষ্য বিশেষতর, স্পেশালি জগতের জন্য তো ঈশ্বর আছেন, কিন্তু স্পেশালি যারা তার শিষ্য প্রশিষ্য, যারা তাতে বিশ্বাসী, তার বাণী নিতে তারা ইচ্ছুক এন্ড রেডি, তাদের জন্য মুক্তির দরজা খুলে দিয়েছেন তিনি। প্রণমামি গদাধর ব্রহ্মপরম। এই বলে আমি শেষ করছি। সবাইকে নমস্কার, প্রণাম জানাই। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকের এই আলোচনা থেকে যদি আপনার জীবনে সামান্য উপকার হয়, তাহলে ভিডিওটি শেয়ার করুন, যাতে আরও অনেক মানুষ এই আধ্যাত্মিক বাণীর উপকার পেতে পারেন। আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। এমনই আরও বেদান্ত, ঠাকুর, মা, স্বামীজির অনুপ্রেরণাদায়ক আলোচনা পেতে আমাদের এই ঠাকুরের বাণী ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনা জানাই ঠাকুর, মা, স্বামীজির কাছে। ধন্যবাদ।